আমার বন্ধুগণ ডক্টরের ডিগ্রি অর্জন করতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের বহু উলামায়ে কেরামগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। যেমন আমার বন্ধুগণ, আমার ভাইরা অনেকে জানেন কি জানি না, আমি আপনাদেরকে সুসংবাদ জানিয়ে দিতেছি বন্ধু, বর্তমান বাংলাদেশের যুবকদের আইডল, বিশেষ করে উলামায়ে কেরামদের যিনি হৃদয়ের মণিকোঠা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাজলুম আলেম দ্বীন আল্লামা মামুনুল হক, তিনি কিন্তু ডক্টর আল্লামা মামুনুল হক। আমার বন্ধুগণ, শুধু ডক্টর আল্লামা মামুনুল হক ডক্টর নয়, আমার বাংলাদেশে বর্তমান যেই ঢাকা জেলার ডেমরায় যার জন্মস্থান, বাজানরে আমার খুব রক্তে জিগার স্নেহস্পদ, বাংলাদেশের মধ্যে যিনি দীর্ঘদিন বিগত জালিম সরকারের আমার ভাইয়া, আমার বন্ধুগণ রসায়নের শিকার হইয়া দীর্ঘদিন তিনি খোলামাঠে তাফসীর করতে পারেন নাই, দীর্ঘদিন তিনি মালয়েশিয়ার জমিনে ছিলেন। আল্লাহ পাক তাকে আবার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, বর্তমান বিশ্বে বাংলাদেশের মধ্যে মাহফিল করতে গেলে আমার ভাইরা এক এক জেলার মধ্যে খবরও হয়ে যায়। আমার বন্ধুগণ, কয়েক জেলা থেকে বাজানরে মুসলিম উম্মাহ পঙ্গপালের মতন কোরআনের পাখির কণ্ঠ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আসে। দল কোনটা করে এটা আমি বলছি না, আমি শুধু তার পরিচয়টা দিচ্ছি। তার নাম হলো মিজানুর রহমান আজহারি। তিনিও কিন্তু বাজান পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান মিজানুর রহমান আজহারি। এখানেই শেষ নয় বন্ধু, আরো একজন বীর সিপাহ সালাম, ইমান ইবারতের অতন্ত্র প্রহরী, আমার বন্ধুগণ, বাংলার জন্য যিনি জিন্দা শাহজালাল। বাজানরে আমার বন্ধুগণ, যদিও তিনি একজন পীর, আমার ভাইরা বাতিলের কাছে যিনি মাথা নত করেন না, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, এখানে শেষ নয়, আমাদের বাংলাদেশের জন্য বড় খুশখবরিয়া, আমাদের জন্য বড় গর্বের বিষয়, বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা, তিনিও কিন্তু আমার বন্ধুগণ ডক্টরের ডিগ্রি অর্জন করা সন্তান ডক্টর আল্লামা আফম খালিদ দামাত বরকতুল আলিয়া। এজন্য বন্ধু, ডাক্তার এক জিনিস, ডক্টর আর এক জিনিস। আমি আমার গবেষণা থেকে কথাগুলি বলছি, প্লিজ কোনো দিকে কোনো নজর দিবেন না। আমার ভাইরা, দ্বিতীয় স্টুডেন্টকে টিচার জিজ্ঞেস করলেন, তুমি বড় হলে কি হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বললো, স্যার আমি বড় হলে আমি ডাক্তার হতে চাই। 3 নাম্বার ছেলেকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। চতুর্থ জনকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? দেখে বলতেছেন, আমি বড় হলে ফুটবলার হতে চাই। বাবা তুমি কি হতে চাও? পঞ্চম ব্যক্তি ডাক দিয়ে বললো, 5 নম্বর ছাত্রটা ডাক দিয়ে বলতেছে, আমি বড় হইলে ফুটবলার হতে চাই। তুমি কি হতে চাও? এভাবে বলতে 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 কেউ বলেছে গিটারম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগান মিউজিক ম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগান ভিন্ন ভিন্ন ধরনের ক্যারেক্টার অর্জন করার জন্য, উপাধি নেওয়ার জন্য, লকব নেওয়ার জন্য তাদের নিজের প্রতিভার কথা বলেছে। কিন্তু বন্ধুরে, বড় আশ্চর্যের বিষয় হইল, সর্বশেষ বেঞ্চে যে ছেলেটা বসে আছি, সেই ছেলেটা মুসলমানের সন্তান। এই খ্রিস্টান টিচার মুসলমান স্টুডেন্টকে ডাক দিয়ে বলে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? এই ছেলেটা অনেকক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। কি হতে চায়? আবার বলেন, কি হতে চায়? সাহাবী হতে চায়। টিচার ডাক দিয়ে বলে, হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না, খায় না, গায়ে না লাগায়? সন্তানটা ডাক দিয়ে কয়, স্যার এই সাহাবীর মূল কথা হলো, মা বাবার কাছ থেকে শিখেছি, আসহাবী কান নুজুম।
যারা আলেম উলামা আছেন তারা বুঝে ফেলতেছে। ডাক দিয়ে বলে, স্যার সাহাবী হলো দুনিয়ার জমিনে সাগর উপসাগর আটলান্টিক মহাসাগরে বড় বড় শিবের বড় বড় জাহাজের নাবিকেরা রাত্রি অবস্থায় যেন রাস্তা নদী পথ ভুলে না যায়, পানি পথ ভুলে না যায়, এই জন্য তারা আকাশে তারা দেখে দেখে সাগরের পথ ঠিক রাখে, নদী পথ পানি পথ ঠিক রেখে তারা সুপথে চলাচল করে। আমার রাসূল বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদিরা তোমরা দুনিয়াতে যেন পথভ্রষ্ট না হও, গোমরা যেন না হও, এই জন্য আমি রাসূল বলে দিলাম আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য দুনিয়ায় নাবিকদের জন্য যেমন তারকা, পথ দেখার তারকা, পথ চিনার তারকা, ঠিক আমি নবী বললাম আমার আল্লাহ এবং আমি রাসূলকে পাওয়ার তোমাদের জন্য তারকা তুল্য হলো। ইমানের সহিত যারা আমাকে দেখেছে আমার সহচর সাহাবীরা, সাহাবায়ে আমাদের জন্য তারকা তুল্য। কথা বলেন ঠিক কিনা?